আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি ভিডিওতে ক্লিক করে ফেলেছেন, তার মানে আপনি অবশ্যই অনলাইন গেমের প্রতি আগ্রহী। আপনাদের আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, লিংক ইন ডিসক্রিপশন বক্স। যাই হোক, আজকে থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে মূলত হচ্ছে আমরা ইনকন চেইনে একটা নতুন টাস্ক করবো, অর্থাৎ নতুন একটা টাস্ক আসছে। গিল্ডের ভিতরেই বলতে পারেন, দ্য একাডেমি, এবং এখানে বেশ কিছু কুইজ টাইপের আছেই বলতে পারেন। এগুলো কমপ্লিট করবো, দেন হচ্ছে রোলগুলো ক্লেম করে নেবো। ইনকনসেন কিন্তু হচ্ছে কি আমরা একবার শুরু থেকেই শুরু করছি বলতে পারেন, টেস্টনেট করছি, এরপর মেইননেটও করতেছি। তো হচ্ছে কি আপনি যদি একেবারে নতুন ইউজার হয়ে থাকেন তাহলে চাইলে মেইননেটে কাজ করতে পারেন। টেস্টনেট তো শেষ, মেইননেট লাইভ এসে আপনি মেইননেটে চাইলে কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে হচ্ছে গিয়ে আসবেন, আসার পর আপনি হচ্ছে গিয়ে আমি লিঙ্ক দিয়ে দেবো, প্যারা নাই। আপনি হচ্ছে কি মাস্ট এই ভিডিওটা দেখবেন একেবারে যদি নতুন হন। দেখি হচ্ছে গিয়ে যতগুলো আপডেট আছে এগুলো করে নেবেন। আপডেট কেমনে করবেন, জাস্ট হচ্ছে ওই ভিডিওতে আলোচনা করছি। এখানে এসে হচ্ছে গিয়ে ইংলেজে সার্চ করবেন। ঠিক আছে, ইংলেজে সার্চ করার পর দেখবেন ইনকন চেনে অনেক আপডেট আছে। এই আপডেট গুলো করে নেবেন, বেশি আপডেট না। এখানে হচ্ছে কি ডেইলি চেকিং লিস্টে অ্যাড করে দেওয়া আছে, তো যার কারণে হয়তো অনেক আপডেট শো করতে পারে, বাট হচ্ছে গিয়ে এখানে বেশি আপডেট নেই। অল্প কয়েকটা আপডেট বলতে পারেন। এগুলো একটু কষ্ট করে নিতে হবে আপনার, যদি আপনি একেবারে নতুন ইউজার হন। এরপরে যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে সরাসরি গ্রুপে এসে আস্ক করবেন, ইনশাল্লাহ ট্রাই করবো বোঝাই দেওয়ার জন্য। আর মাস্ট এই ভিডিওটা আলোচনা করবেন। 33 মিনিটের ভিডিও সাদা মেক করে নেই, কই গেল? এই যে এটা মাস্ট দেখবেন। যাই হোক, আজকে আমরা আজকে যেটা আলোচনা করবো ওটার দিকে আগাই। আর প্রজেক্টের বিষয়াদি সবকিছুই কিন্তু হচ্ছে কি আমরা আহ, আলোচনা করছি। এর আগে হচ্ছে ইনকনসি নিয়ে আরো একটা টেস্টনেট টিউটোরিয়াল মেক করছিলাম। তো এগুলোর মধ্যে আর কি আলোচনা করা হয়েছে। এটা বলতে পারেন একটা আপডেট টিউটোরিয়াল। সো হচ্ছে কি মাস্ট প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন, নাহলে ধাপ করে এটা দেখলে হয়তো কিছু বুঝবেন না। বাট হচ্ছে কি আপনি যদি ইনকনসিনের রেগুলার আপডেট ফলো করে থাকেন এবং হচ্ছে নতুন যে টাস্ক আসছে এই দ্য একাডেমি, এটা যদি কমপ্লিট করতে চান তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করেন। ইনশাল্লাহ বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে। যাই হোক, রিক্রুটমেন্ট অল লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো আমরা একটু লিঙ্কটা ওপেন করি প্রথমে, এবং আপনাদের হচ্ছে গিয়ে অফিসিয়াল ব্রিজ লিঙ্ক আমি দিয়ে দেবো। এখানে ফান্ড লাগবে মোটামুটি, আমি $30 নিচ্ছি, তো দেখি কতটুকু কি লাগে। আমি অ্যাকচুয়াল ক্যালকুলেশন হচ্ছে কি ভিডিও শেষে বলতে পারবো। কাজ করে দেখি আসলে কি এখানে বিষয় দিই। তো এই যে দ্য একাডেমি, এখানে হচ্ছে গিয়ে উইক 1 বলতে পারেন। এটা হচ্ছে কি আরো উইক আসবে, অর্থাৎ হচ্ছে কি আমরা এই যে ইনকন চেনের যে আরো একটা কিন্তু উইক ছিল, ঠিক আছে, যেখানে রোল মোল দিছিল ওদের। তো ওইখানে যেমন 4-5টা উইক করছে, 4টা মেবি উইক করছে, এখানে হয়তো এরকম উইক আসবে। তো এই টাস্কগুলো মাস্ট করে নিতে হবে। এখানে হচ্ছে কি আপনার এই উইকগুলো কমপ্লিট করলে এখানে ট্রানজাকশন যেমন হবে, ওদের ইকোসিস্টেম ইউজ করা হবে, রোল মোল পাবেন, ওদের অনেক মানে কাজগুলো আপাতত ইনকনসেন্ট এমনি হচ্ছে কন্টিনিউ হচ্ছে, প্লাস মাঝে সাথে গ্যালাক্সি বা আদার্স টাস্ক মূলত আসে। তো যে রাউন্ডটা বলতেছিলাম আমি, তো আমরা হচ্ছে কি একটু প্রথমে সোয়াপের কাজটা করে নিই, সরি ব্রিজের কাজটা করে নিই। তার আগে বলে নিচ্ছি এখানে আপনি চাইলে এই পোস্টটাও পড়ে দেখতে পারেন। এখানে হচ্ছে গিয়ে সবগুলো হচ্ছে গিয়ে আগে থেকেই বলে দেওয়া আছে। এগুলো চাইলে কন্টিনিউ করে গিল্ডে জাস্ট হচ্ছে গিয়ে জয়েন করে অ্যাক্সেস নিতে চাইলে ওগুলো দিয়ে দিবে, অথবা যেমনি দেখাচ্ছি অমনি করে নিন, সমস্যা নেই। তো যেরকমটা বললাম যে $30 বা হচ্ছে কি $25-30 ফান্ড নেবেন এখানে। আপনার হচ্ছে গিয়ে বেস, ওপি, আরবিটাম যে কোনো হচ্ছে কি ইথেরিয়াম এখানে আপনি আপনার ওয়ালেটে নিয়ে আসবেন। নিয়ে আসার পর কি করবেন, আমি হচ্ছে ওদের অফিসিয়াল যে ব্রিজ লিঙ্ক আছে ওটা দিয়ে দেবো, প্যারা নেই। জাস্ট হচ্ছে কি আপনি লিঙ্কটা ওপেন করে কানেক্ট করবেন, দেন ফর্মের এখানে আপনার কি চেইনের ইথেরিয়াম আছে, সেটা হতে পারে হচ্ছে গিয়ে ওপি, আরবিটাম বা যেটাই থাকা। যেমন আমার ওপি আছে, আমি ওপি সিলেক্ট করলাম এবং নিচে টুর জায়গায় ইন সিলেক্টেড থাকবে, এরপর একটি চেক আউট করে নেবেন। দেন এখানে হচ্ছে কি আপনি অ্যামাউন্ট বসাবেন, কত ব্রিজ করবেন। তো আমি 0.01 দেখি কত আসে, $27। আচ্ছা, $27 করি, সমস্যা নেই। দেন হচ্ছে কি প্রিভিউতে ক্লিক করবেন। দেন এখানে দেখবেন যে সোয়াপ অপশন আছে, সোয়াপ অপশনে ক্লিক করবেন, সুন্দর মতো পপ চলে যাবে, ওটা আপনি কনফার্ম করে দিবেন। যাই হোক, এরপর এটা হচ্ছে কি আপনি কনফার্ম করে দিবেন, যা যা পাওয়া বাজবে ওয়ালেটে এগুলো কনফার্ম করে দিবেন। তো আমি এগুলো কনফার্ম করে দিচ্ছি। দেন আপনার দেখবেন সোয়াপটা ডান। তো আমাদের হচ্ছে কি ফান্ড নেওয়া কিন্তু ডান। এরপর হচ্ছে কি আমরা আমাদের কাজের দিকে কন্টিনিউ করি। দা একাডেমিতে আসলাম, এবং এখানে কি বলছিল, প্রথমে বলছে যে অ্যাড লিকুইডিটি টু ইউএসডিটি ইথিরিয়াম পেয়ার ইন ইনকসোয়াপ, অর্থাৎ হচ্ছে কি ইনকসোয়াপে হচ্ছে কি আপনার মূলত এখানে লিকুইডিটি অ্যাড করতে হবে। তো ইনকসোয়াপের লিঙ্ক এখানে আবার 2 নম্বর টাক্সে দিয়েই দিছে। তো জাস্ট লিঙ্কটা ওপেন করবেন। এখানে অ্যামাউন্ট কি বলে দিছে, যে না অ্যামাউন্ট বলে দেয়নি, তবু হচ্ছে কি আমরা $1-2 মানে যতটুকু আমরা পারবো বেশি একটু করার ট্রাই করব। তো দেন হচ্ছে গিয়ে লিঙ্কটা ওপেন করবেন, একটু ওয়েট করবেন। তো দেন হচ্ছে কি এখানে এই যে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে কি এখানে আপনার মেটাম্যাক্স সিলেক্ট করবেন। ব্রেন নেটের কাজগুলো মেটাম্যাক্স দিয়ে করবেন। ওকেএক্সে দেখা যায় যে মেইন নেটের কাজগুলো আসলে ট্রানজাকশনে অতিরিক্ত একটি ফি চার্জ করে অনেক চেইনে, বাট
মেটাম্যাক্সে ওটা কম করে আর কি, টেস্টনেটের কাজের জন্য ওকে এক্স বেস্ট মেটাম্যাক্সে নাটক করে। তো যাই হোক, আপনার হচ্ছে কি ওয়ালেটটা আপনারা কানেক্ট করে নেবেন। দেন এখানে হচ্ছে কি আপনার প্রথমে ইথিরিয়াম থাকবে, নিচে সিলেক্ট করে এখানে ক্লিক করবেন। দেন এখানে থাকবে মূলত আপনার ইউএসডিটি। ইউএসডিটির কন্ট্যাক্ট অ্যাড্রেস পাবেন না হয়তো বা খুঁজে, নো প্রবলেম, আপনাদের জন্য আমি পোস্টটি সাজিয়ে দিয়েছি। এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস ক্লিক এখানে ক্লিক করবেন। ইউএসডিটি থেকে শুরু করে 3টা টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে, এই 3টে টোকেন পরে লাগবে, পরে বলতেছি টোকেনের কাহিনী কাজ। যাই হোক, হচ্ছে কি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করবেন, আর দেন হচ্ছে কি এখানে ব্যাক আসবেন, আসার পর এখানে হচ্ছে কি আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। দেন হচ্ছে কি এই যে ইউএসডিটি জাস্ট এর মধ্যে ক্লিক করে দেবেন। দেন এখানে হচ্ছে কি আপনি এমন বসান 2 জোলা সমপরিমাণ, আসলে ইথিরিয়াম একটু দেখি কত হচ্ছে, 0.002 না 4 না 8, এত না দিই, 5 এ দিই, এই 0.3005 দিবেন, 0.3005, সরি 3005। দেন সবের মধ্যে জাস্ট ক্লিক করে দিবেন, আর দেন একটু ওয়েট করবেন। দেন হচ্ছে কি এগুলো এই যে কনফার্ম করে দিবেন, দেন একটু ওয়েট করবেন। তো দেন একটু পর দেখবেন আপনার সবটা রান, এবং এখানে আপনার ওই যে ইউএসডিটি ব্যালেন্সটা শো করবে। তো আমাদের সব ডান। এরপর কি বলছিল আমাদের, একটু হচ্ছে কি আমরা টাক্সে ব্যাক যাব, আমরা বুঝে বুঝে করার ট্রাই করবো, তো সময় বেশি লাগুক ডাজেন্ট ম্যাটার। তো এখানে হচ্ছে কি আপনার ইউএসডিটি এবং ইথিরিয়াম পেয়ারে লিকুইডিটি লাগাইতে বলছে, তারপরে সবে ব্যাক আসবেন, সরি, দেন হচ্ছে পুল অপশনে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে গিয়ে আপনি এই যে ক্রিয়েট পুলে ক্লিক করবেন, ক্রিয়েট এ পজিশন এখানে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে গিয়ে সিলেক্ট টোকেন, এখানে সিলেক্ট করবেন হচ্ছে আপনার ইথিরিয়াম। এরপরে সিলেক্ট টোকেন এখানে ক্লিক করবেন ইউএসডিটি। দেন এখানে হচ্ছে কি আপনি এই যে একটাই ম্যাক্স করে দিবেন, যেটা আপনার লো ব্যালেন্স আছে, অর্থাৎ ইউএসডিটিটা ম্যাক্স করে দিবেন, ওই অনুযায়ী ইথিরিয়াম নিয়ে নেবে। দেন হচ্ছে কি অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করে দিবেন, সুন্দর মতো পপ চলে যাবে, পপ কনফার্ম করে দিবেন। এতটুকু জায়গা অন্তত স্কিপ করি, কারণ পপ হচ্ছে অন্য করে একটা বিরক্তিকর বিষয়, এখানে সময় লাগে। তো লিকুইডিটি অ্যাপ্রুভ করার পর হচ্ছে গিয়ে এখানে 1 মিনিট, আচ্ছা এখানে হচ্ছে কি অ্যাপ্রুভ করার সাথে সাথে মেবি হচ্ছে কি আপনার পজিশনটা ক্রিয়েট হয়ে যাবে, কিছুই বুঝলাম না, একসাথে হয়তো 2টা পপ চলে গেছিল। তো একটু হচ্ছে কি আমি রিপ্লেস দিয়ে দেখি কি হলো আসলে এখানে কাহিনী কাজ। আচ্ছা এখানে হয়তো ভাই একসাথে 2টা পপ গেছিলাম, আমি তো উড়াধুরি ওখানে ক্লিক করে হচ্ছে কনফার্ম করছি, কারণ মেটামাক্স নাটক করে ভাই, যার কারণে এই যে আমার হচ্ছে কি ইউর পজিশনে আসলে আমার পজিশনটা দেখাচ্ছে। তো আপনি প্রথমে অ্যাপ্রুভ করবেন, দেন হয়তো বা আপনার ওই সেম নিয়মে 2টা পপ যাইতে পারে, নাহলে হচ্ছে দেখবেন অ্যাড লিকুইডিটি লেখাই থাকবে, আমাদের ক্লিক করবেন, পরবর্তীতে পপটা কনফার্ম করে দেবেন। এই জায়গায় আপনার অসুবিধা হবে না এবং এখানে কোনো সমস্যাও নেই। তো দেন হচ্ছে গিয়ে ভিউ পজিশনে আসলে আপনার পজিশনটা দেখবেন। তো আমাদের লিকুইডিটি টাস্কটা গেল, ওকে। আমরা আবারও ব্যাক আসি, আসার পর এখানে হচ্ছে কি বলছে, সোয়াপ ইউএসডিটি মিনিমাম $1 অন ইঙ্ক সোয়াপ। তো এটা হচ্ছে কি আমাদের আশা করি হয়ে গেছে, ইউএসডিটি তো সোয়াপ করছি, এরপর আমরা এটা করব, আমাদের ট্রানজাকশনটা করবে, সমস্যা নেই, সোয়াপ করে ব্যাক সোয়াপ করব। তো সোয়াপে আসবেন, আসার পর এখানে হচ্ছে গিয়ে আবার ওই যে প্রথমে ইথিরিয়াম আর নিচে হচ্ছে গিয়ে ইউএসডিটি, আমরা 2বারে সোয়াপ করবো, সমস্যা নাই, এটা আমাদের ভালো, এটা আমাদের ক্ষতি না, এখানে হচ্ছে কি একেবারে আমার ফি যায় না। তো আপনি চাইলে 2বারে করতে পারেন, অথবা এটা আপনার ইচ্ছা করবে, আমি করব ইউএসডিটি ইউএসডিটি। দেন এখানে আবার আমরা হচ্ছে কি 0. কত বছর পর 0.05 বেশি করেই করি, সমস্যা কি, 0.0 না, এত বেশি না, 0.005 আর $13 করি, সমস্যা কি, সবের মধ্যে ক্লিক করবেন, অফ চলে যাবে, অফটা কনফার্ম করে দিবেন। দেন দেখবেন আপনার সবটা ডান, এখানে ব্যালেন্স শো করবে, এটা আবার ব্যাক সব করে ইথিরিয়ামে নেবেন, জাস্ট হচ্ছে কি এই যে এর মধ্যে ক্লিক করবেন, অর্থাৎ এই অ্যাকাউন্টে ক্লিক করবেন, তাহলে ইউএসডিটি উপরে যাবে, ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করে দেওয়ার পর হচ্ছে গিয়ে আপনি যে অ্যাপ্রুভ চাবে অ্যাপ্রুভটা করে দিবেন, অর্থাৎ এবার হচ্ছে আমরা ইউএসডি থেকে ইথিরিয়াম নেব, কারণ আমাদের তো এই ইউএসডি এখানে হোল্ড করে রাখার কোনো মানেই ওঠে না, তাই না? তো এটা হচ্ছে গিয়ে আমরা কনফার্ম করে দিই। তো আমাদের অ্যাপ্রুভ ডান, দেন এটা হচ্ছে এই যে কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, আমাদের হচ্ছে গিয়ে এই টাস্কটা আশা করি ডান, আমাদের সব সাকসেসফুলি টাস্ক ডান। এরপর হচ্ছে দা একাডেমিতে আমরা আবারও ব্যাক আসবো। তো আমাদের সব ইউএসডিটি 0, ইউএসডিটি মিনিমাম 1, তো এটা আমাদের ডান। তারপর কি বলছে, হ্যাভ দ্য উইক ওয়ান ট্রেড টাস্ক ইন পাম রোল, এই যে এই টাস্কটার কথা বলছে এখানে। দেন হচ্ছে কি বলছে, ভিজিট পাম ইঙ্ক সোয়াপ, এটা ভিজিট করতে বলছে, তো হচ্ছে কি আমরা এটা ভিজিট করি। আর এই টাস্কটার বিষয়টা হচ্ছে গিয়ে এই যে আমরা এটা কমপ্লিট করলে এটা পেয়ে যাবো, তো প্যারা নেই, এটা আমরা কমপ্লিট করবো, আগে এটার কাহিনী কাজটা শেষ করি। তো ভিজিট করতে বলছে, আমরা ওপেন করি।
তো এই সাইটটা ওপেন করবেন, এখানে মূলত আপনার একটা টোকেন ক্রিয়েট করতে হবে এবং ওই টোকেনের ইয়েটা এখানে হচ্ছে কি সাবমিট করতে হবে ইউআরএল। তো আমরা ফর্মটাও একটু ওপেন করে নিয়ে হচ্ছে আপনাদের আসলে বোঝাই যে আসলে এখানে কি বলছে। কাজ বুঝতে হবে ভাই, কাজ বুঝতে হবে, এটা হচ্ছে আপনার মেইন টার্গেট থাকতে হবে। একটু ওয়েট, ফর্মটা হচ্ছে কি দেখেন ওপেন হয়েছে মেবি, সাবমিট ইউর টোকেন ইউআরএল। তো এখানে আসলে এটা এখনো ওপেন হবে না, কারণটা হচ্ছে কি আমার এই টাস্কগুলো তো হচ্ছে করা হয়নি, তাই না? তো এই টাস্ক কমপ্লিট হলে দেন হচ্ছে কি আমরা মূলত লিঙ্কটা ওপেন করতে পারবো, হয়তো সমস্যা নেই। তবে হচ্ছে এখানে যেরকম ভাবে দেখাচ্ছে সেম নিয়মে করবেন। তো আমাদের হচ্ছে গিয়ে ইঙ্ক সোয়াপের হচ্ছে গিয়ে যে পাম ডট ইঙ্ক বা ইঙ্ক পাম, এটা তো ওপেন হইলেও ভালো কথা। দেন হচ্ছে গিয়ে যে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, দেন এখানে মেটামাস্ক সিলেক্ট করবেন। ফর্মটা আমরা পরে সাবমিট দেবো, প্যারা নেন না এটা নিয়ে। তো আগে আমরা কাজটা কন্টিনিউ করি, কাজটা একটু গোছায় আনি। তো আমাদের ওয়ালেট ক্রিয়েট ডান, এরপর টোকেন আমাদের ক্রিয়েট করতে হবে, অর্থাৎ নিজের নামে একটা টোকেন হয়ে যাবে মিয়া। বহুত ব্যাপার স্যাপার। তো যাই হোক, এরপর হচ্ছে যে ক্রিয়েট টোকেনের মধ্যে ক্লিক করবেন। ক্রিয়েট টোকেনের মধ্যে ক্লিক করার পর এখানে টোকেনের নাম দিবেন আপনি। তো আমি দেই লার্ন অ্যান্ড আর্ন। তারপর টোকেন টিকার, এখানে হচ্ছে গিয়ে আপনার যে নামটা দিবেন সংক্ষিপ্ত ফর্ম দিবেন। আমি এখানে দিই LAE, লার্ন অ্যান্ড আর্ন। ডিসক্রিপশন টু দ্য মুন, তারপর টেলিগ্রাম, এগুলো দিতে পারেন। আর এখানে ইমেজটা সিলেক্ট করে দিবেন। তো আমি ইমেজটা দিচ্ছি। তো যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে আর কিছু বসার দরকার নেই, চাইলে এখানে টেলিগ্রাম টুইটার এগুলো বসাইতে পারেন, সমস্যা নেই। দেন জাস্ট এই যে ডিপ্লয় টোকেন আছে, ডিপ্লয় টোকেনে ক্লিক করবেন। নিজের নামে টোকেন ক্রিয়েট করতেছেন মিয়া, বাবা যায়। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে পপ চলে যাবে, ওটা কনফার্ম করে দিবেন। আর এখানে একটা কথা বলে নিচ্ছি, এখানে হচ্ছে গিয়ে যে টোকেন টিকারের যে হচ্ছে গিয়ে সিম্বলটা আছে, ওটা আপনার নামটা একটু মনে রাখবেন। তো এখানে হচ্ছে গিয়ে আমি এখন আমাদের টোকেনটা কিন্তু ক্রিয়েট করা ডান। এরপর হচ্ছে গিয়ে এই সার্চ বার আছে, এখানে হচ্ছে গিয়ে আপনি সার্চ করবেন, আপনার টোকেন টিকার লেখেই সার্চ করেন, প্যারা নেই। তো আমি LAN লিখে যদি সার্চ করি, আমাদের হয়ে গেল টোকেন LAE, বা হচ্ছে গিয়ে একটু লার্ন অ্যান্ড লিখে যদি সার্চ করি, এই যে আসছিল লার্ন অ্যান্ড আর্ন। তো আপনি নাম লিখে সার্চ করেন, সমস্যা নেই। অর্থাৎ টোকেন ক্রিয়েট করার পর আসছিল যে এখন লার্ন, এই যে এটা লার্ন অ্যান্ড আর্ন লিখে সার্চ করলে আশা করি পেয়ে যাবেন। জাস্ট হচ্ছে কি এর মধ্যে ক্লিক করবেন। দাদা এখানেই ক্লিক করি, সমস্যা নাই। এক মিনিট, ক্লিকটা নিচ্ছে না, এক মিনিট। আমরা এখানে দেখি, একটু ক্লিক করবেন, দেন আপনার হচ্ছে কি এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। দেন হচ্ছে কি আপনার এখানে মূলত টোকেনটা বাই করতে হবে। তো আমরা এখানে দেখি, হ্যাঁ আমরা এত পরিমাণ কিনবো না, খুবই সামান্য পরিমাণ, যেটা না কিনলেই নয়। 0.001, তবুও বহুত হয়। তো আর হচ্ছে কি ভ্যালুটা চেক করে দেখি, খুবই সামান্য পরিমাণ, ওদের এখানে ফান্ড আপনার ওয়েস্ট করার কোনো দরকারই নেই। তো এখানে হচ্ছে কি আমরা 0.001, 4টে 0.1 কিনেন, 4টে 0.1 কিনি বা 2 কিনলাম, সমস্যা নেই। দেন হচ্ছে কি যে বাই অপশন আছে, বাই অপশনে ক্লিক করবেন। দেন হচ্ছে কি আপনার পপ চলে যাবে, অপটা কনফার্ম করে দিবেন। দেন দেখবেন হচ্ছে কি আপনার বাই ডান, এবং এটা এখানে ক্যান্ডেল ওপেন হবে, আপনি যে বাই করলেন আপনার টোকেন। তো এতটুকু হচ্ছে কি অবধি গেল। এরপর হচ্ছে কি আমরা আরেকটু আগাই আমাদের নেক্সট কাজের দিকে। সেল অপশনে ক্লিক করে তাহলে সেল দিতে পারেন, সমস্যা নেই। 100% করেই সেল দিয়েন, যেটা বাই করলেন ওটা সেল দিয়েন। আমি 75% বা 50% সেল দিই, একটু হোল্ড রাখলেন, সমস্যা কি। অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করবেন, পপ চলে যাবে, ওটা কনফার্ম করে দিবেন। তো যাই হোক, এটা হচ্ছে কি আমরা কনফার্ম করে দিচ্ছি। টোকেন অ্যাপ্রুভ ডান, এবং সোয়াপেরও আমাদের কাছে রিকোয়েস্ট আসছে, তো আমরা হচ্ছে কি এটা সোয়াপও করি নেই। তো এখানে হচ্ছে কি আমরা এটা কনফার্ম করে দেই, একটু ওয়েট। আমাদের টোকেন কিন্তু সোয়াপ ডান, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের, আমরা প্রথমে কি করলাম, টোকেন বাই ক্রিয়েট করলাম, টোকেন বাই করলাম, টোকেন সেল করলাম। তো আমাদের এই কাজটা ডান। এরপর হচ্ছে কি ব্যাক আসবেন, এখানে আসার পর আমাদের হচ্ছে কি প্রথম যে বিষয় দিছিল এটার মোটামুটি টাস্ক ডান। এখানে হচ্ছে কি ফর্মটা সাবমিট দেওয়া হয়নি, ফর্মটা আমরা শেষে সাবমিট দেবো। এবং উইক 1 ট্রেডার টাস্ক, এটা এবার ব্যাক আসবো, অর্থাৎ নিচের দিকে আসবেন। এখানে যে কোনো আপনাকে 3টে টাস্ক পূরণ করতে হবে।
এখানে বলছে যে এই টোকেনটা কিনতে পারেন, এই টোকেনটা কিনতে পারেন, এই টোকেনটা কিনতে পারেন, এই টোকেনটা আপনার ইচ্ছা ভাই, অনেকগুলো টোকেন দিয়েছে যেগুলো 3টা কিনতে হবে। তো হচ্ছে গিয়ে আমি এখানে 3টার কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়েছি, চাইলে এই 3টা কিনতে পারেন অথবা হচ্ছে গিয়ে অন্যগুলো কিনতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এখানে এই কন্ট্যাক্ট অ্যাড্রেস ক্লিক হ্যারে এখানে ক্লিক করলে এই কন্ট্যাক্ট অ্যাড্রেস পেয়ে যাবেন। AK47, তারপর হচ্ছে গিয়ে পার্পেল, দেন হচ্ছে গিয়ে আরেকটা আছে, এই 3টাই হচ্ছে গিয়ে আস্তে ধীরে আমরা কপি করি এবং কিনি। এই যে জাস্ট হচ্ছে গিয়ে কন্ট্যাক্ট অ্যাড্রেসের উপরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। দেন হচ্ছে গিয়ে লিঙ্ক ওপেন করবেন। দেন হচ্ছে গিয়ে ওই যে ইংসোয়াপ আছে না, ইংসোয়াপে যায় মূলত আপনার কিনতে হবে। তো হচ্ছে কি ইংসোয়াপের লিঙ্কটা তো হচ্ছে কি আমরা প্রথমে এখানে পেয়ে গেলাম, না পাইলে এই যে আবারও ডেক্স ইংসোয়াপ এই লিঙ্কটা জাস্ট ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। দেন এখানে হচ্ছে গিয়ে আপনি এবার প্রথমে আপনার ব্যালেন্স আছে ইথিরিয়াম, ইউএসডিটি মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে ইথিরিয়াম সিলেক্ট করবেন, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে বা এরকম সিলেক্ট করলে জাস্ট হচ্ছে গিয়ে আরোটা চেঞ্জ করে দিবেন, অথবা আপনি ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন। তো প্রথমে ইথিরিয়াম ইউপে যেটা আপনার ফান্ড থাকবে, আর ইউ রিসিভ যেটা আপনি রিসিভ করবেন, অর্থাৎ ওই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করলেন না, এটা এখানে বসাই দিবেন। অর্থাৎ এই যে এর মধ্যে ক্লিক করে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে হচ্ছে গিয়ে বসাই দিবেন। দেন টোকেনের মধ্যে ক্লিক করবেন। তো আমাদের এটা তো গেল। এরপর হচ্ছে গিয়ে এখানে অ্যামাউন্ট একটা আছে, হচ্ছে কি আমরা যদি এখান থেকেই দেখি তাহলে হচ্ছে কি একটু নিচের দিকে আসবেন, এখানে যে 0.001 ইথিরিয়াম প্লাস। তো 0.001 ইথিরিয়ামের ভ্যালু আমরা একটু দেখি যে আসলে কি রকম কি হয় এখানে। 1 মিনিট, অন্য লিঙ্কে হয়তো চলে গেছি। তো হচ্ছে কি 0.001, তো $2.74 মেবি 0.001। তো আমাদের একটা টোকেন বাই ডান। এখানে হচ্ছে গিয়ে ব্যালেন্সটা শো করতেছে না, অতএব সবের মধ্যে ক্লিক করবেন। বাই ডান হয় নাই ভাই, জাস্ট পপ চলে যাবে, টোকেন মুখ করে দিবেন। তো দেন দেখতে পারবেন এখানে আপনার ব্যালেন্সটা, অর্থাৎ আমাদের একটা টাস্ক ডান বা একটা টোকেন বাই ডান। এরপর হচ্ছে কি আবারও ব্যাক আসবেন। দেন হচ্ছে কি আমরা দ্বিতীয়টা বাই করি, জাস্ট এই যে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। আপনি ভাই ইচ্ছা অনুযায়ী আপনার মন মতো টোকেনও বাই করতে পারবেন, সমস্যা নেই, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তো সেম নিয়মে এখানে হচ্ছে কি ইউপের এখানে ইথিরিয়াম থাকবে, ইউরিসিভের এখানে আপনি সার্চ বারে জাস্ট হচ্ছে গিয়ে টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা বসাই দিবেন, চলে আসবে 0.001। এটাই হচ্ছে গিয়ে অ্যামাউন্ট থাকবে, বা একটু বাড়াই দিলেন 0.00001। দেন এখানে হচ্ছে গিয়ে 0.00101। দেন হচ্ছে কি এখানে যাচ্ছে সবের মধ্যে ক্লিক করে দেবেন, পাওয়া চলে যাবে, ওটা কনফার্ম করে দিবেন। তো আমাদের দুইটা পারচেজ ডান। এরপর হচ্ছে আমরা আমাদের তৃতীয় টোকেনের দিকে হচ্ছে আগাই একটু। এখানে যে তৃতীয় টোকেন এটা, তৃতীয় টোকেন এটা বলতে ইউএসডিটি না, আবার এই যে উপরেরটা জাস্ট মাউস রাখবেন, বা হচ্ছে আপনি এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, কারণ মনো করে দেওয়া আছে। যাই হোক, এরপর আবার ব্যাক আসবেন। দেন হচ্ছে এখানে যে পার্পেলের এখানে এবার এটা বসাই দিবেন। দেন এটার মধ্যে ক্লিক করবেন। এরপর যে অ্যামাউন্ট 0.00101 রাখবেন। দেন হচ্ছে যে শপের মধ্যে ক্লিক করে দিবেন, পাওয়া চলে যাবে, অটো কনফার্ম করে দিবেন। তো আমাদের হচ্ছে গিয়ে তিনটায় এখানে সব ডান। অর্থাৎ এখানে যদি আমরা একটু দেখি, এই যে আমাদের 1 2 3 তিনটা টোকেনে হচ্ছে এখানে আমাদের পারচেজ ডান বলতে পারে। তো এরপর হচ্ছে আমরা যদি আবারও আমাদের একাডেমিতে ব্যাক আসি, অর্থাৎ গিল্ডের টাস্ক বা গিল্ডের বিষয়টা যদি একটু ব্যাক আসি, কই গেল গিল্ডের দিকে হারাইছে, এবার সমস্যা নাই। আর আইলে কি হবে, আমরা আবারও লিঙ্ক থেকে ক্লিক করে জয়েন হবো, ভাবছি কি সমস্যা কি। গিল্ডের লিঙ্কটা হয়তো আমি ডিলিট দিয়ে দিয়েছিলাম নাকি, হতে পারে এটা এরকম। তো একটু হচ্ছে কি গিল্ডটা লোড নিও। তো আমাদের এখানে যে টাস্ক ছিল এগুলো আসলে পূরণ করা ডান। এখানে আদিকে আর কিছু বলছিল নাকি, না আর কিছু বলে নাই। এখানে হচ্ছে কি এই টাস্কটাই ছিল। তো 3টা টোকেন এখানে পারচেজ করে হোল্ড করতে হবে, এবং উপরের টাস্কগুলো তো বললামই। তো এবার হচ্ছে কি আমরা দেখি একটু এটা রিফ্রেশ দিয়ে দেখি যে আমাদের রোলগুলো আসলে অ্যাড হয় কিনা। এই বাটনে এখন ক্লিক করি, রোল বলতে হচ্ছে কি আমাদের টাস্কগুলো দেখি হয়েছে কিনা। আর যেটা যেটা হয় না ওটা আবার আমরা একটু দেখবো, সমস্যা কি, একটু ওয়েট করেন। সরি, এখানে রিসেট করার জন্য এইটাই ক্লিক করবেন না, সরাসরি এই রিফ্রেশ বাটনে ক্লিক করবেন, অথবা হচ্ছে আপনি এখানে ক্লিক করলে এইটার বিষয়টা হচ্ছে কি এখানে আপনার অ্যাক্সেসটা পেয়ে যাবেন, কারণ এই টাস্কগুলো তো কমপ্লিট করা ডান। সেম নিয়মে হচ্ছে কি এটাই ক্লিক করলে এটাই, কারণ এখানে দুইটা পার্ট যেহেতু আছে। সো আপনি হচ্ছে কি এসে টাস্ক আগে কমপ্লিট করবেন, আগে বা রিফ্রেশ করা নিয়ে আপনাকে প্যারা নেওয়ার দরকার নাই। আগে টাস্ক কমপ্লিট করবেন, দেন হচ্ছে কি সরাসরি এই যে রিফ্রেশ অপশনে বা রিচেক অপশনে ক্লিক করবেন, দেন দেখবেন এগুলো টিকমার্ক উঠে যাবে। তো আমাদের হচ্ছে গিয়ে এটা উইক 1 ট্রেড টাস্ক, এটা আমাদের ডান, যার কারণে এখানে ইউ হ্যাভ অ্যাক্সেস, অর্থাৎ আমরা হচ্ছে গিয়ে এটা আমাদের কাজ ডান জন্য এখানে দেখাচ্ছে, এবং এর বিনিময়ে আশা করি যে এটাও হয়ে যাবে। আচ্ছা, একটু যদি আবার এটা রিচেক দিয়ে দিই, এখানে কি বলছে সোয়াপ টু ইউএসডিটি মিনিমাম 1 সোয়াপ, এটা তো আমরা হচ্ছে গিয়ে ওহো এখানে হোল্ড করতে হবে।
আমরা তো সোয়াপ করছি ঠিক আছে, কিন্তু ইউএসডিটি তো আমরা হোল্ড করিনি, এখানে আমাদের $1 প্লাস ইউএসডিটি হোল্ড করতে হবে, তাছাড়া আমাদের কিন্তু সব টাকা দেখতেছেন ডান। তো আমরা একটু হচ্ছে কি যাই, যা আবারও কিনি, সমস্যা কি, ইউএসডিটি আমাদের হোল্ড করতে হবে। ইউএসডিটি জাস্ট হচ্ছে কি এখানে কি করবেন, 0.123301 যদি দেই হবে না 5, হ্যাঁ সমস্যা নেই, $1.37 হোক, নো প্রবলেম। জাস্ট সোয়াপের মধ্যে ক্লিক করে দিবেন, দেন একটু ওয়েট করবেন। তো এখানে আশা করি আমাদের সোয়াপটা ডান হয়েছে। তো এখানে ব্যালেন্সটা চলে যাচ্ছে। এবার হচ্ছে কি দ্য একাডেমিক যদি আসি, দেন হচ্ছে কি এই যে রিচেকের এটাই যদি ক্লিক করি, অথবা সরাসরি এটাতে ক্লিক করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো দেন একটু ওয়েট করবেন, দেখি কি হয় এবার। তো দেখতে পারতেছেন এখানে ইউ হ্যাভ অ্যাক্সেস লেখা উঠছে এবং এখানে ইউ হ্যাভ অ্যাক্সেস লেখা উঠছে। যখন দুই জায়গায় এরকম ইউ হ্যাভ অ্যাক্সেস লেখা থাকবে এবং সবগুলো টাক্সে সেই জায়গায় টিকমার্ক থাকবে, বা সহজ ভাষায় বললে ইউ হ্যাভ অ্যাক্সেস যখন আপনার লেখা আসবে, তখন বুঝবেন যে আপনার কাজটা ডান। তো আমার তো কাজ শেষ হলো। শুরুতে একটা কথা বলেছিলাম যে একটা ফর্ম আমাদের পূরণ করতে হবে। এবার ওই ফর্মটা পূরণ করি, যে ফিল ফর্মের মধ্যে ক্লিক করে দিবেন এবার। তারপর একটু ওয়েট করবেন। দেন হচ্ছে কি এখানে যে আপনার টোকেনের ইউআরএল চাইছে, তো এর জন্য কি করবেন, আপনি হচ্ছে গিয়ে পাম পাম মানে ইঙ্ক পাম্পের ওখানে যাবেন, যাওয়ার পর টোকেনের আপনার ইউআরএল দেবেন। এখন কথা হচ্ছে কি, ইঙ্ক পাম্প আসলে পাবেন কই, হারাই গেলে সমস্যা নাই, আপনি হচ্ছে গিয়ে এদের গিল্ডের এই যে দা একাডেমির এখানে হচ্ছে কি লিঙ্ক পেয়ে যাবেন, সমস্যা নেই। এখানে আসবেন, এই যে একটু নিচের দিকে আসবেন, এই যে ইঙ্কি সোয়াপ বা হচ্ছে গিয়ে যে পাম্প, ইঙ্কি পাম্প বা ইঙ্কি সোয়াপের যে হচ্ছে এখানে এটা আছে, এটার মধ্যে ক্লিক করবেন। এটাই মূলত এই যে পাম্প ডট ইঙ্ক বা হচ্ছে গিয়ে ইঙ্কি পাম্প। তো এখানে তো গেল, এরপর হচ্ছে আমাদের আসলে ইউআরএলটা চাইছে, আশা করি এইটাই আমাদের ইউআরএল হবে। তো এটা যদি আমরা হচ্ছে এটাই কপি করি, এরপর হচ্ছে আমি একটু শিওর হয়ে নিই, পেস্ট করে দিই, এটা জাস্ট হচ্ছে কি সার্চ করে দেখি যে কি অবস্থা। আশা করি এটাই আমাদের ইউআরএল হবে। তো এরপর হচ্ছে আমরা একটু চেক আউট করি, সমস্যা কি। হ্যাঁ, এটাই আমাদের ইউআরএল এবং এটাই বসাইতে হবে। আর এখানে হচ্ছে কি, যদি আপনার টোকেন না খুঁজে পান, নো প্রবলেম, এই যে পাম্পে ক্লিক করবেন, দেন এখানে হচ্ছে কি আপনার টোকেনের নামটা লিখে সার্চ করবেন। তো যেমন হচ্ছে কি আমার টোকেনের নাম লার্ন, লার্ন লিখছি, যে লার্নের নাম চলে আসছে, হচ্ছে কি এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে উপরে যে লিঙ্কটা শো করবে, এটা কপি করবেন। আর হচ্ছে কি এই লিঙ্কটা হচ্ছে কি আপনি সুন্দর মতো কপি করবেন, দেন হচ্ছে কি এখানে যে ফর্মটা আছে, ফর্মটা হচ্ছে কি আপনি সাবমিট করবেন, লিঙ্কটা পেস্ট করে দিবেন, দেন হচ্ছে কি সাবমিটের মধ্যে ক্লিক করে দিবেন, দেন দেখবেন আপনার কাজ ডান। তো আমাদের হচ্ছে গিয়ে ফর্মও সাবমিট করা ডান। এরপর হচ্ছে গিয়ে আমরা যদি আমাদের মেইন পোস্টটা আসি, এখানে হচ্ছে গিয়ে একটা টাস্ক দিচ্ছি, চাইলে এটা করতে পারেন, তবে স্কিপ করতে পারেন। এখানে যে তো যাই হোক, সকল টাস্ক কমপ্লিট করার পর যদি এই ছোট টাস্কটা মন চাই করবেন, না হলে না। এখানে একটা মিমি ক্রিয়েট করতে হবে আপনাদের, সোয়াপিং ব্রিজ অথবা লিকুইডিটি যে প্রোভাইড করলেন, এটা নিয়ে একটা মিমি ক্রিয়েট করবেন। আশা করি মিমি ক্রিয়েট করতে পারেন, যারা না করতে পারেন সমস্যা নেই, যদি পারেন করে নিন। দেন হচ্ছে কি আপনি টুইটারে এটা পোস্ট করে দিবেন এবং হ্যাশট্যাগ ইউজ করবেন ডিফি একাডেমি, এবং হচ্ছে গিয়ে ট্যাগ করবেন এই যে ইন ইনকনচেন এবং ইনকি সোয়াপ, ঠিক আছে, এই দুইটার হচ্ছে গিয়ে ট্যাগ করবেন এবং হ্যাশট্যাগটা ইউজ করবেন, ডান। আর এখানে হচ্ছে গিয়ে লাস্ট পর্যায়ে যদি হচ্ছে গিয়ে আপনাদের একটু দেখাই দেই যে কি রকম ফি গেল। তো $15 আছে, আমি $27 নিয়েছিলাম, তাহলে আমার ফি গেছে কত, $12। এই ছিল আর কি। আর ভিডিওতে হয়তো বা অনেকের কথা নয়েজ বেশ শুনতে পারবেন, কথা বা নয়েজ, এটা মানায় নিয়েন ভাই, মেসে থেকে বুঝি নাই তো। বাকিটা আসলে আর বুঝাইতে হবে না, এই রাত্রের সময় দেখেন না হচ্ছে গিয়ে। তো এই ছিল মূলত এর কাহিনী কাবজাব। দেখা হচ্ছে গিয়ে নেক্সট কোনো ভিডিওতে। আর এটা যদি আরো টাস্ক আসে, যদি হার্ড মনে হয়, ওটা ইনশাল্লাহ হচ্ছে গিয়ে আমি ভিডিও করে দেওয়ার ট্রাই করব। আর না হলে হচ্ছে গিয়ে সমস্যা নেই, অন্তত ভয়েস যদি মনে হয় যে হচ্ছে কি পারবেন না, ভয়েস অবশ্যই দেবো, সমস্যা নেই। আপাতত যতটুকু আছে ততটুকু করে নিন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।